সুপ্রভাত সকলকেই। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো যে 2016 সালের এসএসসি যে চাকরি প্রার্থীদের লিস্ট প্রকাশিত করেছিল, সেখানে দুর্নীতি থাকায়, উপযুক্ত প্রমাণ না থাকায়, ঠিক আছে, সমস্ত প্রমাণপত্র ঠিক মতন না পাওয়ায় ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে। এর ফলে কিন্তু যোগ্য অযোগ্য উভয় প্রার্থীরাই কিন্তু বিপদে পড়ে গিয়েছে। এতদিন পর্যন্ত অযোগ্য প্রার্থীদের কাছ থেকে প্রতি মাসে 400 টাকা করে নিয়ে কোর্ট কেসকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেখান থেকেও টাকা কামিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, আর এখন যোগ্য অযোগ্য দুজনকে আউট করে দিয়ে, ঠিক আছে, বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। কেউ কারুর কথা ভাবে না। এখানে যদি অযোগ্যদের চিহ্নিত করা যায় 12% সুদ সহ টাকা দেওয়ার জন্য, তাহলে চাকরির ক্ষেত্রে কেন চিহ্নিত করা গেল না যে এরা অযোগ্য ওরা যোগ্য? এখানে পুরোপুরিভাবে একটা রাজনীতি চলছে ফ্রেন্ডস। এখানে রাজ্যে চাকরি নেই, ঠিক আছে, শিক্ষা ব্যবস্থাও ডাউন হয়ে গিয়েছে। কেউ কারুর কথা ভাবছে না, নিজেদের গদি বাঁচানোর চেষ্টা করছে। হ্যাঁ, নিজেদের টিমকে ওকে করার চেষ্টা করছে যে আমার দল খুব ভালো কাজ করছে, এই করার চেষ্টা করছে। এখানে কেউ কারুর পেছনে ভাবে না, ঠিক আছে, সবাই সবার পেছনে লাথি মারার চেষ্টা করছে, ঠিক আছে। আর এখানে আবার নতুন করে একটা নির্দেশিকা জারি হয়েছে, 3 মাসের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়াকে শেষ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 3 মাসের মধ্যে পরীক্ষা শুরু হবে নাকি গোটা নিয়োগ প্রক্রিয়া খতম হয়ে যাবে, সেটাই হচ্ছে কথা। কারণ যে কোনো পরীক্ষা কিন্তু মানে অ্যাটলিস্ট স্টেটে 3 মাস তো দূরের কথা, 3 বছরে হতে যায় না, সেখানে 3 মাস হওয়াটা কিন্তু হাস্যকর একটা ব্যাপার।